আপনিও কি এটাই বিশ্বাস করেন যে হেলদি খাবার টেস্টি হয় না? তাহলে এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলেই বুঝতে পারবেন হেলদি খাবারও কতটা টেস্টি হতে পারে। আমি এটাকে চিড়ের কয়েন বলি। আপনারা চাইলে অন্য কোনো নামকরণ করতেই পারেন। প্রথমে 3/4 কাপ চিড়ে নিয়েছি। একদম পাতলা চিড়েটা নিয়েছি। চিড়েটাকে খুব ভালো করে ২-৩ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে এর মধ্যে 1/4 কাপ সুজি অ্যাড করলাম। মানে চিড়ে এবং সুজি দুটো মিলিয়ে ১ কাপ। এর মধ্যে ২ থেকে ৩ টেবিল চামচ মতো টক দই দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে এটাকে রেখে দেব ১০ মিনিট মতো। ১০ মিনিট পর পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, সুইট কর্ন, তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা সবকিছু একসাথে ভালো করে মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়েছি। সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো এরকম টিক্কি বা কাবাবের মতো শেপ দিয়ে নিতে হবে। একটু চ্যাপ্টা করে দেবো, মানে কয়েনের মতো, যেহেতু আমি চিড়ের কয়েন বলছি। তারপর এগুলোকে স্টিমিং প্লেটের ওপরে রেখেছি একটু তেল মাখিয়ে নিয়ে। এরপর ইলেকট্রিক কেটল বা কড়াইতে কিছুটা জল গরম করে নিয়ে তার উপরে এই স্টিমিং প্লেটগুলো বসিয়ে ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নিতে হবে ১৫ মিনিট মতো। চিড়ের কয়েনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল গরম করে তার মধ্যে গোটা কালো সর্ষে এবং কারি পাতা দিয়েছি ফোড়নের জন্য। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে গান পাউডার বা পরি মশলা। এটা আমার বাড়িতে তৈরি করা মশলা। এর পরিবর্তে পাওভাজি মশলা, সাম্বার মশলা যেকোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। তবে গান পাউডারটা দিলে সবথেকে ভালো টেস্ট হবে। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই চিড়ের কয়েনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে টস করে মিশিয়ে নিচ্ছি। তাহলেই এটা কিন্তু এক্কেবারে রেডি হয়ে যাবে। কি মনে হলো রেসিপিটা সহজ না কঠিন? ভীষণ সহজ না? তো নামানোর আগে জাস্ট একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন আর অল্প একটু ঘি পারলে অ্যাড করতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। ব্যাস, তাহলেই রেডি সকাল সন্ধ্যের জলখাবারের জন্য হেলদি অ্যান্ড টেস্টি চিড়ের কয়েন। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো এখানেই টাটা।